মেটিকুলাস ডিজাইনে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার অপচেষ্টা করা হচ্ছে। খাবারটি জঙ্গলে যে গিয়ে দিবে নাকি, এটা আপনি যেই প্রত্যাশা ছিল, যেই আকাঙ্ক্ষা ছিল সাধারণ শিক্ষার্থীরা, আপনি দেখবেন যে গতকালকে সন্ধ্যার পরেও একটা উচ্ছ্বাস ছিল ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এমনকি গানের আড্ডাও ছিল। সেটি আজকে যত বেলা গড়িয়েছে শিক্ষার্থীদের মধ্যে সেই উচ্ছ্বাস কমে আসছে। কারণ হচ্ছে আপনি প্রশাসনের যে একদম স্পষ্ট পক্ষপাতিত্ব রয়েছে, এবং আমরা যেরকম দেখেছি আমাদের দেশে যেরকম 3টি জাতীয় নির্বাচন হয়েছে, যে 14তে এক স্টাইল ছিল, 18তে আর এক স্টাইলে ফ্যাসিস্টরা কাজ করেছে, 24-এ আর একটি স্টাইলে করেছে। আমরা ডাকসুতে এক স্টাইল দেখেছি নির্বাচনে, জাকসুতে এক স্টাইল দেখেছি, আজকে রাকসুতে আর একটি স্টাইল দেখলাম। যেহেতু এখানে দীর্ঘদিন একটি প্রশাসনের জামাতিকীকরণ রয়েছে খুবই স্পষ্ট, এবং আমরা প্রথম থেকে যে শঙ্কা করে আসছিলাম যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বমূলক ছাত্র সংসদ আদৌ হয় কিনা, সেই সংশয়টি তাদের আচরণের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। কারণ সকাল থেকে আমরা দেখেছি যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আপনার ক্যাম্পাসে প্রবেশাধিকারের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু ক্যাম্পাসে আমরা ঢুকে দেখেছি যে বাংলাদেশের জার্সি পরিহিত, ক্রিকেট টিমের জার্সি পরিহিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত জার্সি পরিহিত অসংখ্য শিবিরের নেতাকর্মীদের সারা বাংলাদেশ থেকে এখানে ঢোকানো হয়েছে। এবং ভোট সেন্টারের সামনে একটা বড় ধরনের জটলা করে অন্য শিক্ষার্থীদেরকে বোঝানো যে এখানে নিয়ন্ত্রণটি কাদের কাছে রয়েছে। যেমন আমাদের গ্রাম বাংলা একটি কথা বলে থাকে যে ভোট পচিয়ে লাভ নেই, অমুকদেরকে দিতে হবে। ঠিক এই ধরনের একটি পরিস্থিতি তারা তৈরি করেছে। গতকালকে রাত্রে আমাদের হিন্দু শিক্ষার্থী যারা আছে তাদের যে সনাতন বিদ্যার্থী সংসদ এবং হিন্দু ধর্মাবলম্বীদের যে এমনকি মন্দির পরিচালনা কমিটি, সেখানে গিয়ে জামাতের নেতারা, শিবিরের সাবেক নেতারা, তারা তাদেরকে ভোট দিতে নিরুৎসাহিত করেছে। এখন আপনি দেখবেন যে সমস্ত হলে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ভোট বেশি রয়েছে, সেখানে ভোটের হার কতটুকু এবং অন্য হলে ভোটের হার কতটুকু আপনারা বিশ্লেষণ করলেই পাবেন। পাশাপাশি আপনি বেশ কিছু অনিয়ম আপনাদের সামনে এসেছে, যে আপনি ব্যালট প্রিজাইডিং অফিসাররা মনে করেন যে ব্যালট সরিয়ে রাখা, তারপরে এই যে খাবার দেয়া, আবার দেখা গেছে কৃত্রিম লাইন তৈরি করে, যেখানে আমরা অন্য নির্বাচনে যেখানে দেখা যায় যে জাতীয় নির্বাচন বা উপজেলা নির্বাচনে অনেক প্রার্থীর কোনো নির্দিষ্ট এলাকায় ভোট বেশি থাকে, ঠিক ছাত্র সংসদেও কোনো না কোনো প্যানেলের দেখা গেছে এই হলে ভোট বেশি, ওই হলে কম। যে হলগুলিতে ছাত্র দলের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ওরা অ্যানালাইসিস করে দেখেছে যে ভোট বেশি হতে পারে, সেখানে কৃত্রিম লাইন তৈরি করে দীর্ঘ সময় যারা ভোটাররা ভোট দিতে না পারে সে অপচেষ্টা করা হয়েছে। অর্থাৎ একটি মেটিকুলাস ডিজাইনে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার অপচেষ্টা করা হচ্ছে। এবং আমি কথা খুব সংক্ষিপ্ত করতে চাচ্ছি যে বা যারা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা এই প্রক্রিয়া যারা জড়িত, তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। কারণ হচ্ছে আপনি ডাকসুতে আমরা ছাড় দিয়েছি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে স্থিতিশীলতা থাকে সেই স্বার্থে, কিন্তু ছাড় দিতে দিতে যদি এটা তাদের অভ্যেসে পরিণত হয়ে যায় যে না, তারা প্রশাসনকে ব্যবহার করে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে অন্যদিকে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে এটা বাংলাদেশে বেশি দিন চলতে দেওয়া উচিত হবে না। সেই জায়গা থেকে আমরা যারা এই প্রক্রিয়া জড়িত সেইটা অনুসন্ধানের মাধ্যমে আমরা চেষ্টা করবো আইনের আশ্রয়। এখন প্রমাণ আপনাদের কাছে আছে, আপনারা সকাল থেকে দেখেছেন, ঠিক আছে, এখনো দেখছেন। এইখানে ইসলামী ছাত্র শিবিরের সাবেক অনেক নেতা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনেক নেতা আছে, ইভেন যাদের নামে অনেক বড় বড় ফৌজদারি মামলা আছে, তারা প্রকাশ্যে তারা মোটরসাইকেলে ঘুরছে, তারা কার নিয়ে ঘুরছে, আর তাদেরকে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ কোনো বাধাগ্রস্ত করতেছে না। আমাদের কেউ একজনও তাদের প্রবেশাধিকার দেওয়ার বাইরে আমাদের ছাত্র দলের একজন নেতাকর্মীও এখানে প্রবেশ করতে পারে না। এমনকি অনেকে এমফিল স্টুডেন্ট আছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের অপোজিটে যে জায়গাটি রয়েছে সেই বিষয়ে শুধু আমি না, অসংখ্য ফেসবুক ইউজার যারা তারা এ বিষয়ে কথা বলেছে। এটি যদি তাৎক্ষণিকভাবে কেউ খণ্ডায় যে এটি এরকম ঘটনা না,
সেই ফুটেজটি বিশ্লেষণ করলে বাংলাদেশে তো প্রযুক্তি রয়েছে, সেটির উত্তর পাওয়া হয়ে যাবে। এবং এই ধরনের রাজনীতি এখানে তারা করেছে কিনা বিগত দিনে সেটির অনেক অসংখ্য উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে। বাঁশের কেল্লা থেকেও সেটা আবার ছাত্রদল যুবদলের বলে যে প্রচার করেছে তাদেরকে প্রশ্ন করেন যে আপনি একটা ঘটনা যখন শোনেন যখন অভিযোগ করা হয়, আপনি অভিযোগ করার পরে আপনি যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এর গ্যারান্টি কোথায় আছে? আপনি কেমনে বুঝলেন বাদাম দিচ্ছে? খাবারটি জঙ্গলে গিয়ে দিবে নাকি? খাবার দেওয়ার তারা তাদের টেন্টের পিছনে দিচ্ছে, সেটি খাবার কি জঙ্গলে দিবে নাকি?